এই ভিডিওতে আমরা ডিসকাশন করব অ্যাকচুয়ালি হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল আর ওয়েভলেন্থ অফ ইলেকট্রন, এই দুটো টপিক নিয়ে। ঠিক আছে, এই দুটো টপিকে দেখ কি হচ্ছে, আমরা আগে পড়লাম যে ম্যাটার ওয়েভে অ্যাকচুয়ালি ম্যাটার ওয়েভের যেটা এনভেলপ সেটাকে কিন্তু লোকালাইজ করা যায়, মানে সেটার পজিশন অ্যাকচুয়ালি ডিনোট করা যায়, বের করা যায়। কিন্তু এই ওয়েভ ফরম্যাটের মধ্যে, এই ওয়েভ প্যাকেটের মধ্যে কোথায় যে ম্যাটারটার এক্সিস্টেন্স আছে সেটাকে কিন্তু লোকেট করা অতটা ইজি নয়। ঠিক আছে, দ্যাট ইজ আমি যদি এই ম্যাটারটার কোনো একটা, এখানে ম্যাটারটা কোথায় আছে সেটাকে যদি এক্স্যাক্টলি আমি লোকেট করতে চাই, তাহলে তার মধ্যে কিন্তু কিছু আনসার্টেনটি থেকে যায়। ঠিক আছে, সেই মেজার অফ আনসার্টেনিটিকে আমরা এখানে ডিনোট করব ডেল্টা এক্স দিয়ে। ঠিক আছে, আচ্ছা, পজিশনের মতো ঠিক মোমেন্টামের ব্যাপারটাও তাই। আমরা যেমন এখানে ম্যাটারটার এক্সিস্টেন্স কোথায় আছে, কোন লোকেশনটাই আছে ও, সেটা মেজার করতে গিয়ে যেমন আমাদের এরর থেকে যায়, সেরকম ইন কেস অফ মোমেন্টামও সেম কেস, যে মোমেন্টাম যদি আমি এখানে মেজার করতে চাই তাহলেও কিন্তু তার মধ্যে আনসার্টেনটি থেকে যায়। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি সোজা কথা, অ্যাকর্ডিং টু হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল, তুমি সাইমালটেনিয়াসলি কোনো একটা ওয়েভ প্যাকেটের মধ্যে ওর পজিশন আর মোমেন্টাম এক্স্যাক্টলি দুটোই এক্স্যাক্টলি জানা কখনো ইম্পসিবল, আর সম্ভব না। ঠিক আছে, এর পজিশন আর মোমেন্টাম দুটোই আমি এক্স্যাক্টলি মেজার করে ফেলছি অ্যাকিউরেটলি, এটা কিন্তু পসিবল নয়। এটা অ্যাকচুয়ালি আমাদের হাইজেনবার্গের আনসার্টেনটি প্রিন্সিপাল। ঠিক আছে, এবং উনি এটাও বলে দিচ্ছেন যে এই যে মেজারমেন্টে যেটা আনসার্টেনিটি থেকে যায়, দ্যাট ইজ ডেল্টা এক্স, আর মোমেন্টাম মেজারে যে আনসার্টেনিটি থেকে যায়, সেই দুটোর প্রোডাক্ট হচ্ছে এই ভ্যালুটার সঙ্গে অলমোস্ট ইকুয়াল। ঠিক আছে, রিগোরাস কোনো ক্যালকুলেশন কিন্তু আমার এই ভ্যালুটা h/4 পাই হয়, রিগোরাস কোনো মেথডে যদি প্রুফ করা হয়। ঠিক আছে, এটাদের আমাদের প্রুফ কিন্তু নেই, কিন্তু সিবিএসসি এর অ্যাকচুয়ালি সিলেবাস বা আইএসসি সিলেবাসে আমার h/2 পাই নিলেই এটা কিন্তু ফিজিক্সে অ্যাকচুয়ালি চলে যায়, কিন্তু মোর রিগোরাস ক্যালকুলেশন কিন্তু এর ভ্যালুটাকে h/4 পাই বলে, আগে থেকে বলে রেখেছিলাম। আচ্ছা, এবার দেখ, এবার যদি এই অ্যাকর্ডিং টু দিস প্রিন্সিপাল, মনে কর আমি কোনো একটা ম্যাটারের ওয়েভ লেন্থটা আমি অ্যাকচুয়ালি মোমেন্টামটা ধর এই ফর্মুলা দিয়ে পেয়ে গেলাম। ঠিক আছে, কোনো একটা পার্টিকেলের মোমেন্টাম আমি এক্স্যাক্টলি পেয়ে গেলাম, ধর পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে আনসার্টেনটি, মোমেন্টাম আমি এক্স্যাক্টলি পেয়ে গেছি, দ্যাট ইজ আনসার্টেনটি ইন মোমেন্টাম কত, জিরো। মোমেন্টামকে আমি অ্যাকিউরেট মেজার করে ফেলেছি, তাহলে মোমেন্টাম মেজারে এরর কত হবে, এরর দ্যাট ইজ আনসার্টেনটি কত হবে, জিরো, এক্স্যাক্টলি মেজার করে ফেলেছি। তাহলে ডেল্টা পি যদি জিরো হয়, এখানে এই অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা ডেল্টা পি জিরো হলে ডেল্টা এক্স কি হবে, ইনফাইনাইট। তার মানে কি, আমার এই যে ওয়েভটা, এই যে ম্যাটার ওয়েভটা আমার আছে, এখন এই ম্যাটার ওয়েভের অ্যাকচুয়ালি ফর্মটা হয়ে যাবে এইরকম। মানে কি, আমার এই এটা ইনফাইনাইট স্পেসে এটা অ্যাকচুয়ালি স্প্রেড করে যাচ্ছে। ঠিক আছে, দ্যাট ইজ ইটস পজিশন ক্যান নট বি লোকালাইজড। এই টার্মটা এখানে এক্সাক্ট টার্ম। ঠিক আছে, এই ওয়েভটা অ্যাকচুয়ালি ইনফাইনাইটলি স্প্রেড করে যাচ্ছে, দ্যাট ইজ এর পজিশন কিন্তু আমরা লোকালাইজ করতে পারছি না। আচ্ছা, এটা উল্টোও কিন্তু হতে পারে। ঠিক আছে, এটা তোরা করে নিতে পারবি যে এখানে আমি এটাও বলতে পারি কোনো একটা পার্টিকেলের আমি পজিশন এক্সাক্ট পেয়ে গেছি। ঠিক আছে, যদি পজিশন এক্সাক্ট পেয়ে যায়, তাহলে আনসার্টেনটি ইন মোমেন্টাম হচ্ছে ইনফাইনাইট হয়ে যায়। দ্যাট ইজ মোমেন্টাম তুমি কখনোই সার্টেন মানে স্পেসিফিক ভ্যালু মেজার করতে পারবে না কখনো, ওই উল্টো কেসটাই। আচ্ছা, নেক্সট আমরা ডিসকাস করব এখানে ওয়েভলেন্থ অফ আ ইলেকট্রন নিয়ে। মনে কর এখানে একটা ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন আমি বসিয়েছি, তারপর নেক্সট এখানে একটা নেগেটিভলি চার্জ প্লেট, পজিটিভলি চার্জ প্লেট এখানে প্লেস করে দিলাম। ঠিক আছে, এই দুটো প্লেটের মধ্যে যদি আমি ইলেকট্রনটাকে এখানে দিয়ে দিই, তাহলে ইলেকট্রনটা কি হবে, ইলেকট্রনটা এখানে এই পোটেনশিয়ালের মধ্যে থাকলেই কিন্তু এই একটা পোটেনশিয়াল এনার্জি গেইন করে ফেলবে। ঠিক আছে, সেই পোটেনশিয়াল এনার্জিটার ভ্যালু কত, সেই পোটেনশিয়াল এনার্জিটার ভ্যালু অ্যাকচুয়ালি
কে ইউ ইকুয়াল টু ইভি। ঠিক আছে, পোটেনশিয়াল এনার্জি আমরা জানি E ইনটু কিউ ইনটু ভি হয়, এখানে কিউ মানে হচ্ছে ইলেকট্রনিক চার্জ। আচ্ছা, এই পোটেনশিয়াল এনার্জিটাই নেক্সট ওকে কি করবে, এই এনার্জিটা যেহেতু ও গেইন করেছে সেটা সেই এনার্জিটা কাইনেটিক এনার্জিতে কনভার্ট হওয়ার জন্যই ও এই প্লেটের দিকে অ্যাকচুয়ালি মুভ করবে। ঠিক যেমন আমরা পেনটাকে এখানে রেখেছি, mgh পোটেনশিয়াল এনার্জি গেইন করে ফেলেছি, নিচে ফেলে দিলে ও কিন্তু কাইনেটিক এনার্জিতে এটা কনভার্ট হয়ে যাবে। ঠিক সেরকম এখানে ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি ও পেয়ে গেছে। এবার যদি আমি প্লেটের দিকে, এবার ওই এই পোটেনশিয়াল এনার্জিটাই হয়ে যাবে কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, এবার তার মানে এখানে কাইনেটিক এনার্জি অ্যাকচুয়ালি এই ইভিটার সঙ্গে ইকুয়াল হবে। আচ্ছা, কাইনেটিক এনার্জির আমরা এক্সপ্রেশন, দুটো এক্সপ্রেশন জানি ইন ক্লাসিক্যাল মেকানিক্স। অনেকে জানে হাফ এমপি স্কয়ার। এবার ভিটাকে যদি ইন টার্মস অফ আমরা মোমেন্টাম করি তাহলে এক্সপ্রেশন হয় অ্যাকচুয়ালি পি স্কয়ার বাই 2m। তাহলে কাইনেটিক এনার্জির যে পি স্কয়ার বাই 2m মোমেন্টাম সেটা ইভির সাথে ইকুয়াল, তাহলে এই ইলেকট্রনটার মোমেন্টাম এখানে কি হবে, √2m ইভি। ঠিক আছে, আচ্ছা যদি এটা মোমেন্টাম হয় তাহলে অ্যাকর্ডিং টু ডিব্রয় হাইপোথিসিস এর ওয়েভলেন্থ কি হবে, ওয়েভলেন্থ অফ দ্য ইলেকট্রন কি হবে, h বাই মোমেন্টাম অফ দ্য ইলেকট্রন, এটা ইলেকট্রনের মোমেন্টাম। ঠিক আছে, তাহলে ওয়েভলেন্থ অফ দ্য ইলেকট্রন অ্যাকচুয়ালি কি হবে, h বাই √2m ev। এবার এইখানে যে কটা ভ্যালু আছে, দেখ প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, ইলেকট্রনিক মাস, চার্জ অফ ইলেকট্রন, এগুলো সব কিন্তু আমাদের নোন ভ্যালু। তাহলে এগুলো যদি সব আমাদের নোন ভ্যালু হয় তাহলে আমাদের এই ভ্যালুগুলো যদি ইনপুট করা হয় তাহলে 1.227 বাই √v এখানে অ্যাকচুয়ালি आंसर হয়। ভিটাকে আমরা এখানে বসাইনি, কেননা ভি এর ভ্যালু ডিফারেন্ট নিয়ে আমরা অ্যাকচুয়ালি এই ফর্মুলাটাকে কাজে লাগাবো। ঠিক আছে, মানে এখানে দেখ এইচ এম ভি এগুলো তো সব ফিক্সড কোয়ান্টিটি, যে কারণে এই ভ্যালুগুলো ইনপুট করে দিয়েছে, এখানে ভ্যালুটা বের করে দিয়েছে। কিন্তু ভিটা আমরা ইন টার্মস অফ ভি অ্যাকচুয়ালি রেজাল্টটা লিখেছি, কেননা ভিটার ভ্যালু যখন 20 ভোল্ট হবে আমরা এখানে 20 ইনপুট করে দেবো, 50 যখন হবে তখন আমরা 50 করে দেবো। তাহলে যে কোনো পোটেনশিয়াল ডিফারেন্সের জন্য আমরা অ্যাকচুয়ালি ওয়েভলেন্থটা ক্যালকুলেট করতে পারবো, সে কারণে ইন টার্মস অফ ভি অ্যাকচুয়ালি রেজাল্টটাকে রাখা হয়েছে। আচ্ছা, এবার একটা কোয়েশ্চেনের আনসার দিই যে কেন ওই ডিব্রয় অ্যাকচুয়ালি ওয়েভলেন্থ ক্যালকুলেশনের জন্য আমাদের ইলেকট্রনটাই নিয়েছিল। ঠিক আছে, আমাদের যে সাবঅ্যাটমিক পার্টিকেলস গুলো রয়েছে, আমি আগেই বলেছিলাম যে যেসব সাবঅ্যাটমিক পার্টিকেল গুলোর অ্যাকচুয়ালি মাস কিন্তু খুবই লেস, মাস লেস হওয়ার জন্য ওদের ওয়েভলেন্থ কিন্তু হাই হয়। দ্যাট ইজ ওয়েভলেন্থ দেখতে পাওয়ার কথা কাদের জন্য, সাবঅ্যাটমিক পার্টিকেলগুলোর। সাবঅ্যাটমিক পার্টিকেল, এই সাবঅ্যাটমিক পার্টিকেলস গুলোর মধ্যে আমাদের ইলেকট্রন হচ্ছে সবচেয়ে কম মাসের, ইলেকট্রনিক মাস হচ্ছে আমরা জানি এটা। তাহলে ইলেকট্রনের মাস যেহেতু সবচেয়ে কম, তাই এর ওয়েভলেন্থ একটা কনসিডারেবল ওয়েভলেন্থ আসার কথা। দ্যাট ইজ ওয়াই আমরা ইলেকট্রনকে বা ডিব্রয় ইলেকট্রনকে অ্যাকচুয়ালি তার মানে ওয়েভলেন্থ ক্যালকুলেশনের জন্য কাজে লাগিয়েছিলাম। ঠিক আছে, নেক্সট ভিডিওতে আমরা ডেভিসন জার্মার এক্সপেরিমেন্ট করব, যেটা কি করছে অ্যাকর্ডিং টু ডিব্রয় হাইপোথিসিস আমরা এই ওয়েভলেন্থ দেখলাম। ঠিক আছে, অ্যাকর্ডিং টু ওয়েভ এখানে আমরা প্রুভ করে ফেলবো যে ইলেকট্রন হাই এনার্জেটিক যে ইলেকট্রন বিম তাদের ওয়েভই নেচারও থাকে। ওখানে আমরা কি করব, বাই ইউজিং ওয়েভ অপটিক্স, মানে ওয়েভ অপটিক্সের বা আমরা এটাও বলতে পারি যে ওয়েভ নেচার ধরে আর কি, ইলেকট্রনের ওয়েভ নেচার ধরে আমরা অ্যাকচুয়ালি ওই ওয়েভলেন্থের ফর্মুলাটা বের করব, এবং এই ওয়েভলেন্থের ফর্মুলা আর ওই ওয়েভলেন্থের ফর্মুলা মোটামুটি ক্লোজ ভ্যালু আসবে। তাহলে মোটামুটি ক্লোজ ভ্যালু আসবে মানে কি, বাই ডেভিসন জার্মার এক্সপেরিমেন্ট আমাদের এই থিওরিটা এস্টাবলিশ হয়ে গেল যে ওয়েভ নেচার দিয়ে যা আমার ওয়েভলেন্থ আসছে পার্টিকেল নেচার দিয়ে তাই হচ্ছে। তাহলে ওয়েভ আর পার্টিকেল অ্যাকচুয়ালি দুটো আমার মানে তার মানে ম্যাটারের আর কি, ম্যাটার মানে ইলেকট্রনের অ্যাকচুয়ালি ওয়েভলেন্থটা আমার প্রুভ হয়ে যাচ্ছে, যে ইলেকট্রনের অ্যাকচুয়ালি ওয়েভি নেচার আছে সেটা প্রুভ হয়ে যাচ্ছে।